এখন হিংসা নিয়ে আমি একটু ছোট্ট করে কথা বলে ফেলি। দেখেন, আমরা তো মানুষ না, আমাদের ভিতরে পশুত্ব আছে, মনুষ্যত্ব আছে। যখন আপনি ভালো আমল করবেন, প্র্যাকটিস করবেন, মনুষ্যত্বটা সামনে চলে আসবে। যখন প্র্যাকটিস থাকবে না, খারাপ সঙ্গের সাথে চলবেন, তো মনুষ্যত্ব চাপা পড়ে যাবে, পশুত্বটা সামনে চলে আসবে। হিংসার একটা ওষুধ আমি শিখিয়ে দিই, এটা আমি নিজে আমল করছি, এই জন্য আমি বলতে পারতেছি। সেটা হলো, আচ্ছা, আপনি আপনার প্রতিবেশীর প্রতি আপনার হিংসার অর্থ কি? এটা কি আপনি কখনো গভীরভাবে খেয়াল করে দেখছেন? মনে করেন আপনার ছেলে বড় শিক্ষিত হয় না, কিন্তু আপনার প্রতিবেশীর ছেলে শিক্ষিত হয়েছে। এই যে আপনার ছেলেটা হইল না, ও হইল, এই ফয়সালাটা কি আপনার নাকি আল্লাহ? সবাই বলবেন আপনার না আল্লাহ। তাহলে আপনি যে চাচ্ছেন যে ও যেন মানুষ না হয়, তার মানে আপনি কি কোনো ব্যক্তি বিশেষের ফয়সালার বিরোধিতা করতেছেন না সরাসরি আল্লাহর ফয়সালার বিরোধিতা? আল্লাহর ফয়সালার বিরোধিতা। আপনি কি খেয়াল করছেন হিংসার বাণীটা কি? এবার শুনেন, আমি একটা আমল শিখিয়ে দিই আপনাদেরকে, যেটা আমি নিজে করছি। আমিও তো মানুষ ভাই, তো আমাদের সাথে যেই সকল সার্কেল বেড়ে উঠছে, এদের সাথে আমাদের একটা জীবনের কি আছে, প্রতিযোগিতা আছে, এটা স্বাভাবিক। তো কোনো একজনকে দেখে আমার মধ্যে একটা তাচ্ছিল্যতা আসছে একবার। হ্যাঁ, তাচ্ছিল্যতা এগুলো সব হিংসা থেকে আসে। আমি সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছি, আল্লাহ, এই ছেলেটারে তুমি এত বড় বানায় দাও, জোর কাছে দ্বারাও যেন আমি যাইতে না পারি। এই দোয়া যেন আমি সত্যি সত্যি মুখ দিয়ে করে ফেললাম, সাথে সাথে আমি দেখলাম আমার অন্তর সাফ হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। ঠিক যখন আপনার মধ্যে হিংসা আসবে, ওই যেটা নিয়ে হিংসা আসছে সেটা নিয়ে হাত উঠে একদম বলে দিবেন, দোয়া করে দিবেন যে আল্লাহ, আমার হিংসা লাগতেছে না, ওরে এমন বড় বানায় দাও যে আমি ওর কাছে দ্বারা জীবনে না যাইতে পারি। দেখবেন হিংসা জাগার মধ্যে চন্ন বিচন্ন করে দিবেন যিনি, তিনি কে? এটা আমল করবেন, দেখবেন প্রশান্ত থাকবেন। এখন আপনি কোন হুজুর আপনিও হিংসা করেন, তা আমি মানুষ না, আমার মধ্যে মানবীয় এইসব খারাপ গুণাবলী এটি আসবে না। তো প্র্যাকটিস করতে হবে ভালোটার। প্র্যাকটিস কোনটার করতে হবে? ভালোটার।